ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 146 ময়মনসিংহ 1 এবং সংসদীয় আসন 147 ময়মনসিংহ 2-এ। সাধারণ মানুষ আমাদেরকে যে পরিমাণ আশা ভরসা দিচ্ছে এবং আশ্বস্ত করছে, যেটা প্রত্যাশার চাইতেও বেশি। আমরা মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি মানুষ আমাদের কাছে আসতেছে, ভালোবাসা দিচ্ছে এবং বলছে যে আগামীতে আমরা এই 54 বছর হালুয়াঘাটে যারা জনপ্রতিনিধি হয়েছে আমাদের, তারা যে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে হালুয়াঘাট ধোবাউড়াবাসীকে, আমরা চাচ্ছি যে আগামী দিনে যেন এই হালুয়াঘাট এবং ধোবাউড়াকে উন্নত, আধুনিক এবং বৈষম্যহীন একটি ধোবাউড়া করতে পারি। আমাদের এই এলাকার উন্নয়নের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারেন নাই, তো আজকে আমাদের সেই সুযোগ এসছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছে এবং সেই নতুন রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করার সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। এখানে একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে। মানুষের সাথে আমি কাছে ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষের চোখে মুখে একটা ব্যাপক প্রত্যয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। তারা এখানে উন্নয়ন চায়। 26 সালের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যদি দাঁড়িপাল্লার মনোনয়ন নিয়ে নির্বাচিত হতে পারি, এই অঞ্চলের জনপদের মানুষের মনের চাহিদা এবং স্বপ্নের যে ফুলপুর তারাকান্দা করার সেই বিনির্মাণটুকু আমরা করতে চাই। অত্র এলাকার মানুষ কোনো দুর্নীতিবাজ, কোনো লুটতরাজকারী নেতৃবৃন্দদেরকে চায় না। তারা চায় এদেশের রাজনীতিবিদরা স্বচ্ছ, সৎ এবং নৈতিক হোক। এই জনপদে বিগত দিনে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তারা আসলে কোনো কাজ করে নাই। তারা নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন, যে কারণে এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি তারাকান্দার উন্নয়ন করতে পেরেছি, কিন্তু ফুলপুরের উন্নয়ন করার সুযোগ ছিল না। তো সেই কারণে আমি যেখানেই যাই সেখানেই মানুষের একটাই দাবি যে তাদের রাস্তার উন্নয়ন করা এবং তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য তাদের দাবি। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি যে আগামী 2 বছর, আল্লাহর অশেষ মতে আমরা যদি নির্বাচিত হই, তাহলে আগামী 2 বছর শুধু রাস্তার কাজ আমরা করে এই এলাকার ফুলপুর তারাকান্দার যত রাস্তা আছে সব রাস্তা আমরা পাকাকরণ করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমরা ডাক্তার যেন ফুলপুর এবং তারাকান্দা তাদের যে নিজস্ব কর্মস্থল এখানে অবস্থান করে এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, এবং রুগীদের সেবার মান যথাযথভাবে যেন পায় এই ব্যবস্থা আমরা করব। মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে, যেখানেই যাচ্ছি মানুষ উপচে পড়ে আমাদেরকে গ্রহণ করছে, মানুষ দোয়া দিচ্ছে, মানুষ বারবার বলছে আপনারা যদি আসেন এই বছর আমরা ইসলামের পক্ষে শক্তিকে আপনাদেরকে দিব, আলেমুল আমাদেরকে আমরা সংসদে নিব।